যেদিন আকাশের মুখভার কিংবা অঝোরে বৃষ্টি পড়ছে সেদিন তাল মিলিয়ে আমারও মুখভার থাকে। আর এই বৃষ্টির সাথে আমার একটাই ভালো স্মৃতি আছে, সেটা হচ্ছে খিচুড়ি। তবে ভাগ্যিস আজ সকাল সকাল বৃষ্টি পড়ছে আর চারিদিক প্রায় অন্ধকার, তাই তো আমি এই সকাল 6:45তেও ঘরের মধ্যে ল্যাম্প জ্বালিয়েছি। এই ল্যাম্পটার না একটা গল্প আছে। এটা যেবারে আমি আর আমার রুমমেট প্রথম শান্তিনিকেতন যাই, ওখান থেকে এনেছিলাম। আর এই যে স্ট্যান্ড, এটা কিন্তু একটা ট্রাইপড। আর এই পুরো বিষয়টা নিজে হাতে বানিয়ে আমায় আমার রুমমেট উপহার দিয়েছে। আজ প্রথম মনে হচ্ছে যে আমার যোগা ক্লাসটা ভাগ্যিস অনলাইন, তাই তো এই ওয়েদারেও মিস করতে হলো না। এই 1 ঘন্টার যোগা সেশনটা যেন ধীরে ধীরে অভ্যেসে পরিণত হচ্ছে। ওই দেখো বাইরে কি ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। যোগা শেষ আর আমার ছাতু শরবত খাওয়ার পালা। একটা সময় গেছে যখন জীবনটা পুরোটা মেশি ছিল। তখন জানো তো আমি একদমই নিজেকে আয়নায় দেখতে পারতাম না। সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠছি। এই পোহাটা আমি বানাতেও পারছি ঠিকঠাক, আর খেতেও লাগছে দুর্দান্ত। পোহার সাথে ছিল একটু কড়া করে বানানো দুধ চা। আজ একটা দারুণ ঘটনা হয়েছে, সেটা হচ্ছে অনেক দিন ধরে জলে ডুবিয়ে রাখা এই মানি প্ল্যান্টগুলো আজকে ফাইনালি লাগানো হলো মাটির মধ্যে। সেই জন্য মাটির প্রিপারেশন, ধীরে ধীরে এই বেবি প্ল্যান্টগুলোতে পটে ট্রান্সফার করা, পুরোটাই ও করেছে আর আমি মন দিয়ে দেখেছি। তবে একটা কন্ডিশন ছিল, এই চারাগুলোতে প্রথমবারের জন্য জল কিন্তু আমি দেব। অল্প অল্প করে জল স্প্রে করেছিলাম। বাড়িতে সবুজ থাকলে কিন্তু মন প্রায় সময়ই তরতাজা থাকে, সেই সবুজের সংখ্যা যত কমই হোক না কেন। স্নান পুজো শেষ, এবার লাঞ্চের পালা। আজ লাঞ্চে ছিল উচ্ছে আলু ভাজা, যে উচ্ছের প্রায় বেশিরভাগটাই তলায় লেগে গেছিলো ওই গাছ লাগাতে গিয়ে, ভুলেই গেছিলাম। আর তার সাথে ছিল পটল চিংড়ি, আর ছিল মটরের ডাল আর শসা। এই যে দই বসাচ্ছি, এটা কিন্তু লাগবে আগামীকাল ব্রেকফাস্টে। আজকের গল্প এখানেই শেষ। আসি তবে, টাটা।